So continuing from the first video, now it is a very nice choice of drug for the acute glaucoma or open angle glaucoma. কেন বিটা ব্লকার্স টপিক্যালি অথবা ওরালি দেওয়া যেতে পারে আর it causes a reduction in the intraocular pressure due to the reduction in the secretion of the aqueous humor. The aqueous humor pressure, intraocular pressure এতটাই সে কমিয়ে দিতে সক্ষম হয় যে বিটা ব্লকার্স কিন্তু ফার্স্ট লাইন অফ ড্রাগ হিসেবে কিন্তু ব্যবহার হয় এই গ্লকোমার ক্ষেত্রে। They can also be used with myotics and carbonic anhydrase inhibitors in the resistant cases. কিছু কিছু সময় খুব যখন অ্যাগ্রাভেট করে যায় সে সময় কিন্তু this can be used. Okay, now they have an onset of action almost 30 minutes and duration of action is almost 12 to 24 hours. So due to this long duration of action, these are the first choice of drug. Systemic absorption may lead to the adverse cardiovascular and pulmonary effects in susceptible patients. এই যে ড্রাগসগুলো দেওয়া আছে যে কার্টিওলল, বেটাক্সোলল, তারপরে হচ্ছে লেভোবিউনোলল, এটা একটা সিস্টেমিক সার্কুলেশনের অ্যাবজর্পশনের জন্যে এটা কিছু কিছু সময় অনেক সাইড এফেক্টসও ডেকে নিয়ে আসে। সেই সাইড এফেক্টসগুলো কী কী? যেমন ইট ক্যান অ্যাগ্রাভেট কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। এই খানিকক্ষণ আগেই বললাম যে যদি নর্মাল একটা যদি ডিজিটালিস রেজিস্ট্যান্ট পেশেন্টকে দাও তাহলে কিন্তু সেটা ভালো ফল পাবে, কিন্তু যাদের ধরো হাইপোটেনশন, অলরেডি হাইপোটেনশন হয়ে গেছে পেশেন্টের, কার্ডিওভ্যাসকুলার ডিজিজের জন্য তো অনেক রকম অনেক সাইড এফেক্টস হয়ে থাকে। ধরো অ্যাট্রোপিন দিচ্ছি, অ্যাট্রোপিন দিতে দিতে চট করে অ্যাট্রোপিন উইথড্রওয়াল আমি কিন্তু করতে পারবো না, বা বিটা ব্লকার্স দিয়ে ট্রিটমেন্ট করছি, চট করে কিন্তু বিটা ব্লকার্স আমি তুলে নিতে পারবো না, তাহলে কিন্তু অনেক সাইড এফেক্টস হবে। যেমন তাহলে কিন্তু আমাদের হার্টের রিদমিসিটি, নেগেটিভ আয়োনোট্রপিক এফেক্ট যেটা আমার ছিল সেটা কিন্তু একটা চট করে আবার বেড়ে গিয়ে পজিটিভ আয়োনোট্রপিক এফেক্ট দেখা যাবে, তখন কিন্তু এট্রিয়াল ফিব্রাইলেশন হয়ে যাবে। তো সেই জন্য সবসময় বিটা ব্লকার্স দেওয়া হয় সেই সমস্ত ক্ষেত্রে বিটা ব্লকার যখন উইথড্রওয়াল করবো বা বিটা ব্লকার্সে যখন কার্ডিও সিলেক্টিভ অ্যাকশনসগুলো যখন অ্যাগ্রাভেট করে যাচ্ছে বা অনেক ওয়ার্স করে দিচ্ছে, সেই জন্য সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা অ্যাট্রোপিনের সাথে দিই। ওকে, আইভি ইনজেকশন। তো সেই সময় এই ঘটনাগুলো কিন্তু অনেক চেকড হয়ে থাকে। আবার রেজিস্ট্যান্ট টু ডিজিটালিস, খানিকক্ষণ আগেই বললাম এট্রিয়াল ফিব্রাইলেশনের সময় অনেক এট্রিয়াল ফিব্রাইলেশন কখন হচ্ছে না, এট্রিয়াল ফিব্রাইলেশন হচ্ছে ইররেগুলার অ্যান্ড অফেন র্যাপিড হার্ট রেট, এই কন্ডিশনটাকে বলা হয় এট্রিয়াল ফিব্রাইলেশন। তো সেই সময় কিন্তু ডিজিটালিস রেজিস্ট্যান্ট যদি হয়ে যায় তখন বিটা ব্লকার্স দেওয়া যেতে পারে। তো তার মধ্যে একটা সাইড এফেক্টও বলতে পারো, বেনিফিশিয়াল এফেক্টস অ্যাজ ওয়েল অ্যাজ সাইড এফেক্টস। বিটা ব্লকার্স হ্যাজ আ সাইড এফেক্ট, হিউজ সাইড এফেক্টস, যেমন হচ্ছে ইট অ্যাগ্রেভেটস অর অ্যাডভার্সেস, ইট ক্যান লিড টু অ্যাডভার্স কার্ডিওভাস্কুলার অ্যান্ড পালমোনারি এফেক্ট। পালমোনারি এফেক্ট কেন হয় না, রেসপিরেটরি সিস্টেমে এই কার্ডিওসিলেক্টিভ ব্লকার যদি না দেওয়া হয় লো ডোজে অবশ্যই, তাহলে কিন্তু ব্রঙ্কোস্প্যাজম বাড়িয়ে দেবে। ব্রঙ্কোস্প্যাজম হচ্ছে মানে অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ডেডলি হয়ে যাবে, তো সেজন্য দিতে পারি না। it has a risk of systemic effects of the receptor antagonist কেন, আর এটা হচ্ছে যে কিছু কিছু সময় অ্যাড্রেনার্জিক বডি মেকানিজমের ক্ষেত্রে যে হাইপোগ্লাইসেমিয়া হয়, সে হাইপোগ্লাইসেমিয়ার কিন্তু কোনো রেসপন্সিভনেস দেখা যায় না। বিটা ব্লকার্স কিন্তু হাইপোগ্লাইসেমিয়াকে আরও হাইপোগ্লাইসেমিয়া সাপ্রেস করে দেবে, মানে অ্যাগ্রাভেট করে দেবে, আরও বেশি ওয়ার্স করে দেবে কন্ডিশন। তো দ্যাটস ওয়াই বিটা ব্লকার্স কিন্তু আবার যে সমস্ত পেশেন্টদের টাইপ 2 ডায়াবেটিস হয়, যারা ইনসুলিন নিচ্ছে, তাদের ক্ষেত্রে আবার ডোজ ডিপেন্ডেন্ট অবশ্যই লো ডোজে অবশ্যই দেওয়া যেতে পারে, নাহলে কিন্তু ক্ষতিকারক, হাইপোগ্লাইসেমিয়া আরও বেশি অ্যাগ্রাভেট করে যাবে। Betaxolol has most effective anti-glaucoma drug at reducing the sodium calcium influx. কেন হচ্ছে যে এই বিটা ব্লকার্স কিন্তু আমাদের রিদমিসিটি ব্লক করে দেয় এই নার্ভাস সিস্টেমে, নার্ভসে গিয়ে। কীভাবে নার্ভসে গিয়ে ব্লক করে না, যেহেতু কিছু কিছু ড্রাগস লিপিড সলিউবল, বেশিরভাগ ড্রাগসের লিপিড সলিউবল, এই বিটা ব্লকার্সের কথা বলছি, তো তাদের কি হয়, তারা নার্ভ ফাইবার্সকে পেনিট্রেট করতে পারে। তো সেই সময় যেখানে আমাদের অ্যাকশন পোটেনশিয়ালের সময় যখন সোডিয়াম ইনফ্লাক্স বা ক্যালসিয়াম ইনফ্লাক্স হয়ে থাকে, সেই মেকানিজমটাকে কিন্তু আমাদের বন্ধ করে দেবে। তো অ্যাজ আ রেজাল্ট কিন্তু সেরকমভাবেও এরা মেমব্রেন, সেটাকে সেই ফেনোমেননটাকে বলা হচ্ছে membrane stabilizing activity. So that's the way they stabilizes membrane and that's the way they show their action. That is why betaxolol is a better option for anti-glaucomatic drug. Okay.
প্রোপানল, টিমোলল অ্যান্ড মেটোপ্রোলল দে আর এফেক্টিভ ফর দ্য প্রোফাইল্যাক্সিস অফ মাইগ্রেন। মাইগ্রেন যাদের হয়, যে সমস্ত পেশেন্টদের, সেই পেইন যাতে আরও অ্যাগ্রাভেট করে রিবাউন্ড ব্যাক, মাইগ্রেন অ্যাটাক যেটাকে বলে থাকি, রিবাউন্ড ব্যাক করে যাতে না আসে, সেই জন্য আমরা প্রোফাইল্যাক্সিস মানে আগে থেকে দিতে হবে। একটা টাইম থাকে, সেই সময় যেমন তো শোয়ার আগে দিয়ে, স্পেশালি যে কোনো ড্রাগ, তো শোয়ার আগে দিয়ে যদি আমি দিই তাহলে কিন্তু রাত্রিবেলার ঘুমের ঘোরে মাইগ্রেন অ্যাটাক হবে না। কেন? প্রোপানল, টিমোলল, মেটোপ্রোলল ক্যান ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, সো দ্যাটস ওয়াই দে হ্যাভ আ সিএনএস অ্যাকশন অ্যান্ড দ্যাটস ওয়াই উই ক্যান গিভ ইট। দে আর গুড ইন কন্ট্রোলিং প্যানিক সিমটমস। মানে অনেক সময় অনেকের হয় না যে কোনো হয়তো প্রেজেন্টেশন দিতে যাচ্ছ, কোনো ইন্টারভিউতে যাচ্ছ, পরীক্ষার হলে বসতে যাচ্ছ, ভাইবা দিতে যাচ্ছ স্টুডেন্টদের ক্ষেত্রে, তো সে সময় আমাদের একটা নার্ভাসনেস, একটা ফোবিয়া কাজ করে। সেই নার্ভাসনেসের জন্য আমাদের কিন্তু অনেক সময় হাত পা ঠান্ডা হয়ে যায়, বলো প্রেশার আপ ডাউন করতে থাকে, অনেক সময় প্রেশার বেড়ে যায় আমাদের সেই স্ট্রেসের জন্যে। তো সেই সময় যদি প্রোপানল দিই, প্রোপানল যেহেতু একটা মুড স্টেবিলাইজিং অ্যাক্টিভিটিও থাকে, যেহেতু সে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, তো সেই জন্য প্রোপানল কিন্তু অ্যাজ অ্যান এমার্জেন্সি ড্রাগ হিসেবে দেওয়া যেতে পারে ইন অর্ডার টু পারফর্ম গুড ইন অ্যাংজাইটি প্রভোকিং সিচুয়েশন। যে সমস্ত সিচুয়েশনে অ্যাংজাইটি হবে সে সময় কিন্তু প্রোপানল দেওয়া যেতে পারে। ওকে, নেক্সট হচ্ছে দিস মে বি ইউজফুল ইন দ্য ট্রিটমেন্ট এসেনশিয়াল ট্রিমর, কারণ ওই আবার সিএনএস এফেক্ট আছে তাই জন্য। আচ্ছা, ইট ইজ হ্যাভিং সাম ভ্যালুয়েবল ট্রিটমেন্টস ফর উইথড্রওয়াল ফ্রম অ্যালকোহল অ্যান্ড ফর দ্য আকাইথেশিয়া। আচ্ছা, এটার কারণ হচ্ছে যে আবার ওই থাকার ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করার এবিলিটি থাকার জন্যে, তো কি হবে না, প্রোপানল হ্যাজ আ মুড স্টেবিলাইজিং অ্যাক্টিভিটি। ওকে, দ্যাটস ওয়াই দে ক্যান বি ইউজড। আচ্ছা, ভ্যারিসিয়াল ব্লিডিংয়ের প্রিভেনশনে ইউজ করা হয়। ভ্যারিসিয়াল ব্লিডিং মানে হচ্ছে ভ্যারিকোজ ভেনে ব্লিডিং হয়, ভ্যারিকোজ ভেন ডায়ালেশন হয়। কেন? পোর্টাল ভেন কোথায় থাকে? লিভারের থেকে যাচ্ছে, তো হেপাটিক পোর্টাল ভেন, তো সেই পোর্টাল ভেনে হাইপার টেনশনের সময় সেই ভ্যারিকোজ ভেন যেগুলো আমাদের এই ইসোফেগাস আর স্টামাকে রয়েছে, সেই ইসোফেগাস আর স্টামাকের ভ্যারিসিয়াল ভেইনগুলো রাপচার হয়ে যায় ডায়ালেট হতে হতে, তখন কিন্তু সেটা ইন্টারনাল ব্লিডিং হয়। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। যেই সমস্ত পেশেন্টদের লিভার সিরোসিস বেশি ক্ষেত্রে হতে পারে, বা পোর্টাল ভেন হাইপারটেনশন যাদের হয় লিভার ডিজিজের জন্যে, তাদের ক্ষেত্রে এই ডিজিজটা দেখা যায়, দ্যাট ইজ ভ্যারিসিয়াল ব্লিডিং। তখন দেখবে সেই সমস্ত পেশেন্টদের যে স্টুল থাকে, স্টুল দিয়ে কিন্তু ব্লাড বেরোয়, নর্মাল কোনো ডিসেন্ট্রি না, কোনো কোলোনিক ইনফেকশন না, কিছু না, কিন্তু তাদের স্টুলের রং চেঞ্জ হয়ে যায়, এটা ব্লাড রেড স্টুলের রং হয়। তখনই কিন্তু ধরে নিতে হবে যে দ্যাট পেশেন্ট ইজ হ্যাভিং আ ভ্যারিসিয়াল ব্লিডিং দ্যাট ক্যান বি ফেটাল, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, দ্যাট ক্যান বি কিওর্ড অ্যান্ড এফিকেশিয়াসলি কিওর্ড বাই প্রোপানল অ্যান্ড ন্যাডোলল। ওকে, আচ্ছা, অ্যাডভার্স এফেক্টসের মধ্যে হচ্ছে, যেমন অ্যাডভার্স এফেক্টসের মধ্যে কার্ডিওভ্যাসকুলার বললাম যে ইট ক্যান কজ প্রোনাউন্সড হাইপোটেনশন সামটাইমস বাই এক্সেসিভলি রিডিউসিং দ্য কার্ডিয়াক আউটপুট। ব্র্যাডাইঅ্যারাইথমিয়া হতে পারে, মানে হচ্ছে নোটিসেবল ব্র্যাডাইঅ্যারাইথমিয়া হতে পারে, অ্যান্ড কার্ডিয়াক অ্যারেস্ট, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারকে সে অ্যাগ্রাভেট করে দিতে পারে। পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজ মে ওয়ার্সেন, বিকজ পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজ কেন না, ব্লাড ফ্লো এতটাই কমিয়ে দেবে যে ইউ উইল suffer from a lack of blood supply. Abrupt discontinuation of this antagonist is not recommended. কেন? Because একটা ডোজ ডিপেন্ডেন্ট ম্যানারে কিন্তু তারা নেগেটিভ আয়োনোট্রপিক অ্যান্ড ক্রোনোট্রপিক এফেক্ট দেখাচ্ছে। হঠাৎ করে আমি তুলে নিই তাহলে কিন্তু কার্ডিয়াক পেশেন্টসের ক্ষেত্রে একটা এক্সেসিভ রিদমিসিটি মানে বেড়ে যায় হঠাৎ করে, অ্যান্ড দ্যাট ক্যান বি, সেই অ্যাটাক কিন্তু একটা মেজর হার্ট অ্যাটাক হয়ে দাঁড়িয়ে থাকে, তখন কিন্তু সেটা পেশেন্ট বাঁচে না, মরে যায় তখন। সেই জন্য খুব যখন তখন বিটা ব্লকার ফার্স্ট অফ অল সেই জন্য সবসময় দেওয়া হয় না, কারণ চট করে তাকে উইথড্রওয়াল করা যায় না, আর সেই কারণে কিন্তু বিটা ব্লকারকে শুধুমাত্র ফার্স্ট লাইন অফ ড্রাগ হিসেবেও দেওয়া হয় না, তার সাথে কিন্তু অন্যান্য অ্যাডিশনাল কার্ডিওটনিক এজেন্টসও দেওয়া হয়ে থাকে। আচ্ছা, পালমোনারি ফাংশন মানে হচ্ছে লে ক্যান কজ লাইফ থ্রেটনিং এয়ারওয়ে রেজিস্ট্যান্স। কেন? এটা অ্যাজমার ক্ষেত্রে ব্রঙ্কোস্প্যাজম হয় এক্সেসিভলি, দ্যাট ক্যান বি ফেটাল। আচ্ছা, সিএনএস এর ক্ষেত্রে ফ্যাটিক, মানে যে প্রোপানল, ন্যাডোলল, এরা যেহেতু লিপোসলিউবল অ্যান্ড
দে ক্যান ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, দে ক্যান কজ কনফিউশন ইন পেশেন্টস। মেটাবলিজমের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়াতে আনরেসপন্সিভনেস থাকে, মানে হাইপোগ্লাইসেমিয়া বেড়ে যাবে, সুগার ফলের জন্য কিন্তু ব্রেন ডেথ হতে পারে। দ্যাট ইজ দ্য মেন রিজন অফ দিস পোর্শন। আচ্ছা, মিসলেনিয়াস এজেন্টের মধ্যে যেমন হচ্ছে আমার সেক্সুয়াল ডিসফাংশন হবে স্বাভাবিক, জাস্ট লাইক দ্য আলফা ব্লকার্স, অ্যান্ড দে ক্যান অলসো কজ very much fatal conditions in case of pregnancy। কেন? প্রেগনেন্সির ক্ষেত্রে অনেক সময় ব্রেন ডেভেলপমেন্ট দেখা যায় ঠিকমতো হয় না, প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে যায়, ইভেন দে ক্যান কজ ডেথ অফ দ্য ফিটাস। ওকে, অ্যালুমিনিয়াম salts and cholestyramine and cholesterol, these may cause decrease in the বিটা ব্লকার্স। ফিনাইটোইন মানে হচ্ছে যেটা তোমরা সিএনএস তো পড়েইছো, রিফ্যাম্পিন, এটা অ্যান্টিবায়োটিক, ফেনোবারবাইটাল, এই সমস্ত ড্রাগস বা স্মোকিং ইন্ডিউসিং হাইপাটিক বায়োট্রান্সফরমেশন অফ এনজাইম। মানে মোটমাট কথা হচ্ছে যে যদি কোনো পেশেন্টের লিভার সিরোসিস থাকে তাকে আমি বিটা ব্লকার্স দিতে পারবো না, কারণ বিটা ব্লকার্স বা বিটা অ্যান্টাগনিস্ট এজেন্টসগুলো কিন্তু ফুললি মেটাবলাইজড হয় লিভার আর প্লাজমাতেই হয়। তো সেই জন্য কোনো অ্যানিমিক পেশেন্ট বা প্লাজমা ডিসঅর্ডার্স রয়েছে বা লিভার ডিসঅর্ডার্স রয়েছে তাদেরকে আমি কখনো দিতে পারবো না। সিমেটিডিন, হাইড্রোলাজিন, দিস মে ইনক্রিজ বায়োঅ্যাভেলেবিলিটি অফ দিস এজেন্টস, মানে তাদের বাইন্ডিং প্রপার্টি মানে এক্সক্রিশন প্রপার্টি অনেক কমে যাবে, দ্যাট ক্যান বি ডেঞ্জারাস, টক্সিক ফর ইয়োর বডি। ওকে, ওভারডোজ হলে কি হবে? আবার সেই একই রকম প্রলংড এভি কন্ডাকশন হবে, হাইপোটেনশন হতে পারে। কিউআরএস কমপ্লেক্স মানে হচ্ছে যেটা আমাদের মায়োকার্ডিয়াল কমপ্লেক্স, এটা কিউআরএস কমপ্লেক্স ওয়ার্সেন হয়ে যেতে পারে, এটা মানে ম্যানিফেস্টেশন বা এটা একটা অবজারভেশন। ওকে, আচ্ছা, propranolol is solely used for hypertension and angina initial in oral doses। কত সেটা বলে দিয়েছে, সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারাইথমিয়াতে ব্যবহার হতে পারে, ডিজিটালিস ইনডিউসড ট্র্যাচিকার্ডিয়া, ডিজিটালিস যখন সাপ্রেশন বা রেজিস্ট্যান্ট হয়ে যায় সেখানে হঠাৎ হার্টবিট বেড়ে যায়, তো দ্যাট ক্যান বি চেকড বাই অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রোপানোনল। ফিওক্রোমোসাইটোমিয়াতে ব্যবহার হতে পারে, ওল্ড এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, কিন্তু ওল্ড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের অ্যাটাক হিসেবে প্রোফাইল্যাক্সিস হিসেবে আমি দিতে পারি, আর এটা কি প্রোফাইল্যাক্সিস অফ মাইগ্রেন হিসেবে ব্যবহার করতে পারি। Nadolol, long lasting agent that can be used, and timolol is a very potent agent। এগুলো বলাই হয়েছে, জাস্ট নাথিং নিউ ইন ইট। Timolol is a very good agent for treatment of glaucoma. Pindolol has an intrinsic sympathomimetic activity and used for treating of angina and hypertension and propensity, and it has a diminished cardiac reserve, মানে হচ্ছে এর কার্ডিওটনিক সিনড্রোম বা কার্ডিওটনিক সাইড এফেক্ট কম্পারেটিভলি প্রোপানোনল থেকে একটু কম হয়, দ্যাটস ওয়াই ইট ক্যান বি চোজেন উইথ রেসপেক্ট টু প্রোপানোনল।